আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এত সুন্দর একটি উঠান বৈঠক আপনারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার সন্তানের জন্য আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমরা এখন আরো 2-3টা অফিস উদ্বোধন আছে, আমি বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, কেন ওপিকে আপনারা ভোট দিবেন, কেন তাহের সাহেবের ছোট সন্তানকে ভোট দিবেন। তার কারণ হচ্ছে আমার চাচা তার নির্বাচনী পথসভায় বিভিন্ন অনুষ্ঠানে বলেছিল যে আমি হাসেন খান সাহেবের থেকে একটা পানির কলও পাই নাই, আমি একটা পানির কল চাইছি আমারে দেয় নাই, আমি বরাদ্দ চাইছি আমারে দেয় নাই, বলছেনিরা এই জিনিসটা কি আবার শুনতেন স্যার? এখন জাহের সাহেব যে পরিমাণ কষ্ট করছে বিরোধী দলের এমপি থাকার কারণে উনি কাজ করতে পারেন নাই, ওনাকে বরাদ্দ দেওয়া হয় নাই। সেই ফেসে রিয়াজ সাহেব কোনো বরাদ্দ হামরি কোনো বরাদ্দ পায় নাই। আমার বাবা চেয়ারম্যান হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে বাসার পারিবারিক মিটিংয়ে বলছিল যদি জানতাম যে এই চেয়ারে এত কারা আমি জীবন উপজেলা চেয়ারম্যান হইলাম নইলে। এমপি বিরোধে, ইউনো সাহেব বিরোধে, ওসি সাহেব বিরোধে, প্রশাসনিক সব দপ্তর বিরোধে, একটা মানুষের যদি সবাই বিরোধে থাকে তাহলে সে কি কাম করতে পারে? কাজ করতে। এমপি ছাড়া উপজেলা চেয়ারম্যান জিরো, কি জিরো। এমপি ছাড়া উপজেলা চেয়ারম্যানের কোনো কাজ করার ক্ষমতা তার নাই, শুধু গাড়িটা চলতে পারবো আর অফিসের মধ্যে বইতে পারবো, আর সিস্টেম করে দিলে বেতন নেওয়া হইতো না নাকি চেয়ারম্যান সাহেব? তো এখন যদি তার পরিবারের সদস্য যিনি 20 বছর যাবত আপনাদের রাজনীতি করে আসছে, জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আজকে 8টা উপজেলা সে চালায় আসছে, 4টা এমপি মন্ত্রীর সাথে সে চলাফেরা হয়েছে, সে ইনশাল্লাহ একটা উপজেলা এমনিতে চালাইতে পারবে। তার বাবার সাথে সে রাজনীতি করে আসছে এখানে, আপনারা তাকে অনেকেই চিনেন। আর আমি বলবো চাচার কাছে যদি কোনো কিছু আবদার করে যে আমার আসলে রাস্তাটা এক্ষণ লাগবো, চাচাকে ফেরত দিয়ে দিব। আর জাহের সাহেব যে কষ্টটা পাইয়েছে, অন্য দলের চেয়ারম্যান যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে কি আমি কিছু দিব? তাহলে ভাড়া ভোটার কথা যে আমরা সে শুনি উন্নয়ন কি হবে তখন? উনি না কষ্ট পাইছে, তো উনি যদি কষ্ট পাইছে কষ্টটা তো ফেরত দিব, কষ্টটা যখন ফেরত দেবে তখন তো কাজ আর হবে না। তাই কারণে তার জন্য আপনারা ওপিকে ভোট দিবেন। তা ওপি যদি কোনো অন্যায় করে তার চাচা হিসেবে আমি বড় ভাই হিসেবে শাসন করতে পারবো নি, তাহলে আপনারা তো শাসন করতে পারবেন। ঘরের ফোলারে ডাক দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে এই জিনিসটা তো করানোর কথা ছিল, তখন তো কইয়া ভোটটা নিছিলাম, এখন করলাম নাকি? প্রশ্ন করতে পারবেননি? এমপি সাহেব প্রশ্ন করেননি, এখন আপনাদেরকে অনেকে জান না আপনারা পারে গান্ধুলিকে কে সুযোগ আছে, বাক্সিবলকে কে দিন যেতে পারবেন হলে আপনাদের সম্মানটা আপনারা ঘরে আনছেন, এটা আল্লাহ আপনাদেরকে সম্মান ফেরত দিচ্ছে। কত কষ্ট করে আপনারা আপনাদের সন্তানকে চেয়ারম্যান বানাইছেন, এমপি বানাইছেন, এটা আপনারা ভালো জানেন। আমি বেশি কথা বলবো না। আমার বাবাকে যদি আপনারা আবার দেখতে চান, তহিদ ভাই বলে গেছে, যদি আবার দেখতে চান শেষ কি সেবা করে আবার দেখতে চান, তাইলে আমার ভাইকে আপনারা ভোট দিবেন। 29 তারিখ সারাদিন আপনারা আমার ভাইকে যদি ভোট দেন, ও আপনাদের জন্য কাজ করবে, নাহলে ধরার জন্য আমি আছি। আমারও ছিলেন কম বেশি সবাই, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছে, তার মনে ধরতে পারবেন তাকে গিয়া কি হইল, রাস্তাটা টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে। আর আমাদের এমপি মহোদয় উনি যেহেতু কন্ট্রাক্টর, বাংলাদেশের অনেক বড় কন্ট্রাক্টর, কাজ আপনাদের হবে, উনি কাজ নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সাথে কথা বলবে। 29 তারিখে আপনারা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে একটা ফোন দিবেন কষ্ট করে। 5 টাকা খরচ করলে 5 বছর ভালো ফোন দেবো, এটা ভালো নেই। 500 টাকা খরচ করে ফোন দিবেন, আর নাহলে একটু খরচ করে অটো দিয়ে যাইবেন, যাইয়া খবর নিবেন যে আপনাদের পরিবেশের কি অবস্থা, নিয়ে আপনাদের সন্তান সম্পর্কে বলে দিয়ে আসবেন। আর ভাড়া নিয়ে যিনি বলছেন, আমি আমার চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো, এই রোডে যে সব অটোগুলো চলে তাদেরকে আপনার অফিসে তারা চায়ের দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তাদের সাথে কথা বলবেন যে আপনাদের জনগণের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কথা বলবে, কত টাকা নির্ধারণ করে দিবেন। এটা হইলে আমাদের মা বোনরা, আমাদের বাবারা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমার চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন 4 নং শফিকুল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আতিকুর রহমান প্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই 7 নং ওয়ার্ড আশাবাড়ি গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ঘোড়ামার্কার নির্বাচনী পথসভা এবং উঠান বৈঠকে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকে যিনি সভাপতি
উপস্থিত আছেন অত্র ইউনিয়নের যিনি আমাদের ইউনিয়নকে ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে সুপরিচিত করে দিয়েছেন এবং সম্মান এনে দিয়েছেন তার এই সুযোগ্য সন্তান আবু সাহেব বাপ্পি ভাই উপস্থিত আছেন। এখানে মালিক কাকা, তারপরে হলো হাসাম কাকা, তহিদ ভাই, মুমিন কাকা, আমার ওয়ার্ড মেম্বার থেকে ধরে আমার সামনে উপবিষ্ট সকল মুরব্বীরা, আমার সমাবেশী ভাই, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তো আমরা যা বলতেছি তা তো আপনারাও জানেন এই বক্তব্য কথাগুলো। তারপরেও যেহেতু আমাদেরকে এখানে একটা জায়গায় বসাইছেন, আমরা বাস্তবমুখী কিছু কথা বললে আপনারা শুনবেন। তো দুইটা জিনিস, যেটা হলো আপনার বিগত সময়ে আমরা এই 5 বছরে আসলে নির্বাচন হয়েছে, এটা নিয়ে আমাদের মোট 4টা নির্বাচন। 5 বছরের মধ্যে 4টা নির্বাচন হওয়ার কারণে আমরা কিন্তু অনেকে বিরক্ত, ভোটারও বিরক্ত, আবার ভোট যারা করতেছি পক্ষে তারাও কিন্তু বিরক্ত। কারণ এটা আসলে একজন নির্বাচিত হয় 5 বছরের জন্য, এর মধ্যে যদি আল্লাহর হুকুমের মধ্যে তো কারো হাত দেওয়ার কিছু নাই। তাহের কাকা মৃত্যুর পরে আবার উপজেলা নির্বাচন এই 17-18 মাস পরে, তো আবার আপনারা আপনাদের এই ইউনিয়নের সম্মান রক্ষার্থে আপনারা আবার ওনার এই ছোট ভাই আলহাজ আবু জাহেদ সাহেবকে আপনারা নির্বাচিত করেছেন। ওনার 3 বছর সময় শেষ হওয়ার আবার